গল্পের শুরুতেই আমরা জাপানের একটা জায়গা দেখতে পাই, যেখানে একটা ল্যাবে শ্যাডো নামের একটা এলিয়েনকে আটকে রাখা হয়েছে প্রায় 50 বছর ধরে। এটা দেখতে অনেকটা সনিকের মতো, তবে শেড আসলে কে আর কেনই বা তাকে 50 বছর ধরে এভাবে আটকে রাখা হয়েছে, এই সব কিছুই আমরা একটু পরেই জানতে পারবো। হঠাৎ করে শ্যাডো স্বপ্ন দেখতে থাকে তার সাথে ঘটে যাওয়া অতীতের কিছু দৃশ্য, যেখানে শ্যাডো আর মারিয়া নামের একটা মেয়েকে দেখা যায়, যাদের সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছিল। এদিকে সেখানকার গার্ডরা শ্যাডোর দিকে নজর রাখার সময় দেখতে পায় যে তার জ্ঞান ফিরে আসছে, আর এটা হওয়ার কারণ হিসেবে তারা ধরে নিয়েছে হয়তো তাদের সিস্টেমকে কেউ হ্যাক করছে। অন্যদিকে শ্যাডের জ্ঞান ফিরে আসার কথা শুনে অন্যান্য গার্ডরা সেখানে চলে আসে, কিন্তু আবারও শ্যাডের হার্টবিট নর্মাল হয়ে যায় আর গার্ডরা ভেবে নেয় সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক তখনই শ্যাড কাঁচ ভেঙে বেরিয়ে আসে আর সবাইকে টেলিপোর্ট হয়ে মারতে শুরু করে। আর সবাইকে মারা কমপ্লিট হয়ে গেলে তখন সে শহরের দিকে চলে আসে। তারপরে কি হয়েছিল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো।